হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। এগুলি ছিল আজকে আমার শ্বশুরমশাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোটোখাটো একটা আয়োজন, সামান্য আয়োজন করেছি। আসলে অত বড় আয়োজন করা হয়নি, অনেক বেশি ঝামেলা ছিলাম। তো এগুলি ছিল আজকে আসরের নামাজের পরে মসজিদে একটা মিলাদ মাহফিল করাই দিছি, আর সামান্য কিছু তাওয়ারুফের আয়োজন করলাম। আর কবর জিয়ারত করার জন্য আমার শ্বশুর মশাইয়ের, আমার হাজব্যান্ড এবং আমার ছেলেরা যাবে, তো হুজুরেরাদেরকে নিয়ে যাবে। সামান্য আয়োজন করলাম। আসলে দেখতে দেখতে কখন যে চোখের ফাঁকে মনে হচ্ছে চলে গেল কয়েকটা বছর, যেন চোখ মিলানোই যাচ্ছে না, এত বেশি তাড়াতাড়ি করে চলে গেল পুরো একটা বছর। তো আসলে অনেক বেশি খারাপ লাগে। মাঝে মাঝে মনে পড়লে মনে হয় অনেক, এখন আমার কানে বাজে ওনার শব্দ, মনে হচ্ছে ভিতর রুম থেকে ডাকতেছে, বৌমা ও বৌমা করে ডাকতেছে। কানের শব্দগুলি শুধু বারবার বাজে, কেন জানি না, অনেক বেশি খারাপ লাগে মনে পড়লে। তো আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামান্য আয়োজন করলাম। এগুলি সব দোকান থেকে আনাইছি, কেক এবং জিলাপি। তো এই কেক এবং জিলাপি প্যাকেটে আমরা ঘরেই করেছি। আমি, আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করতেছে, দুজনে মিলে প্যাকেটও আনাইছি। ওগুলি সব প্যাকিং করলাম দুজনে মিলে। সব কিছু প্যাকিং করে তারপর আমার বড় ছেলে এবং ওর আব্বু চলে গেল মসজিদে, আজান দিচ্ছে। এদিকে আমার ছোট ছেলেটা আসলে বিশেষ একটা কাজে ও চলে গেল শহরের দিকে। জিসির মোড়ে ওর একটা কাজ পড়ে গেছে, বলো জামু আমার খুব একটু তাড়া আছে, আমি যাচ্ছি ওদিকে, আমি আজকে যাইতে পারতেছি না। আসলে প্রতি শুক্রবারই ছেলেরা, ওর আব্বু, ওরা কবর জিয়ারত করে মসজিদ থেকে চলে যায়। বিশেষ করে প্রতি শুক্রবার ধরা থাকে, অন্যদিন তো যায় পারলে সময় করলে, কিন্তু শুক্রবারটা ধরা থাকে। তো আজকে আসলে যেতে পারে না ছেলেটা, সেজন্য আমি একটু রাগারাগি করেছি, বকাবকি করেছি। কিন্তু ছেলে মানুষ, সময় হয়তো বাইরে কোনো কাজ থাকতেই পারে, সব কিছুর জন্য তো সব সময় অত প্রেশারও দেওয়া যায় না। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। আশপাশের সবাইকে দিলাম, আমাদের পুরো বিল্ডিংকে সবাইকে দিলাম। তো সবাই কেমন লাগলো আজকে আমার এই আয়োজনটা জানি না, অনেকে অনেক ব্যাড কমেন্ট করেন, অনেকে বলে যে এগুলি ঠিক না, উচিত না। আসলে আমি বলি যে দানের উপরে, সৎকার উপরে আর কিছু নেই। মানুষকে খাওয়াতে পারলে, দিতে পারলে এটার থেকে শান্তি আর কী হয় বলুন। হয়তো আরও বড় করে করতে পারলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আসলে সময়, শরীর কোনোটাই কুলাচ্ছে না, রোজা এসে গেছে, সব কিছু মিলিয়ে আসলে কুলাতে পারি না। সেজন্য সামান্য আয়োজন করে মিটমাট করলাম আজকের সমস্যা। আজকের এই কুলখানি বা বাৎসরিক যে মৃত্যুবার্ষিকীটা, তো আশা আছে ইনশাল্লাহ একদিন আরও পরে একটু বড় করে করব। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করেন। উনি অনেক নামাজি কালামি মানুষ ছিলেন, ফরেজগার মানুষ ছিলেন, আর ভালো মন্দ মিলাই মানুষ, এগুলি বলাও ঠিক না। তারপর আমি দোয়া করি মন থেকে, উনি আল্লাহ যেন বেহেশতে নসিব করেন। কারণ আমারও মা বাবা নাই, আল্লাহ আমার মা বাবা সহ সকল জান্নাতবাসীকে, কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করুন, সেই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।